বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর ষড়যন্ত্র হচ্ছে। আর এই যে পূর্ব তৈমুর কেন্দ্রিক যে রাষ্ট্র গঠনের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটার পিছনে যে নামগুলো লুকিয়ে আছে এই নাম হলো এনজিও, আর এদের সবগুলার গডফাদার হলো ব্রাক। আপনি এলজিবিটির কথা বলেন, আপনি খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার কথা বলেন, আপনি বাংলাদেশের সমকামিতার কথা বলেন, ট্রান্সজেন্ডারের কথা বলেন। আমরা ট্রান্সজেন্ডারের প্রসঙ্গে যখন আসে আমরা বন্ধু সুশালের কথা বলি যে এরা আনুষ্ঠানিকভাবে এগুলোকে প্রমোট করছে, কিন্তু আমরা অনুসন্ধান করেছি, এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করেছি, আমরা দেখেছি এই সবগুলোকে ছায়া দেব ব্রাক। সুতরাং একটা কথা পরিষ্কার ভাষায় আমরা বলি যে আপনি যদি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করেন, পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র করেন, বাংলাদেশের তাহলে কিন্তু আঙ্গুল চুষবে। সুতরাং আমরা সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এবার আমাদের একটা এনজিওদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো। 2 নম্বর, আমাদের জীবন যাবে, ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। আমরা বলি জাতীয় উলামা শাখায় পরিষদ থেকে আমরা যখন ধর্মযাত্রা কনফারেন্স করেছিলাম, আমরা এটার একটা তালিকা করেছি, আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন, এখানেও বিতরণ হচ্ছে। আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা পৌঁছাবেন। যেখানে আমি কথা বলে শেষ করছি, শেখুল আরবুল আজম শেখ হুসেন আহমদ মাদানী নবরুল্লাহু মারকাদাহু, আমরা তার কথা সবাই জানি। যার ভিতর পুরা দেওবন্দীয়দের সবকিছু জাওয়ামে তিনি ছিলেন। যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো, আকাবিরে দেওবন্দ শেখুল মাহমুদ হোসেন দেওবন্দি রাহিমাহুল্লাহ রেশমি রুমাল আন্দোলন ব্যর্থ হলো, তখন শেখুল আরবুল আজম শেখ হুসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ যে কাজগুলো করেছিলেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের সংযুক্ত আশা যেটা বলেছেন মুকাফাত, তিনি ইংরেজদের পণ্য বয়কটের ডাক ব্যাপকভাবে দিয়েছিলেন। এটার প্রভাব পড়েছিল। আমাদের যুবক ভাইরা যারা আছো, স্কুলে যারা পড়ো, ভার্সিটিতে যারা পড়ো, অন্তত ইসলামকে যারা হৃদয় ধারণ করো, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, আপনারা ক্যাম্পেইন করেন। এই কাজ শুধু ইসলামী আন্দোলনের না, এই কাজ শুধু জাতীয় উলামা শাখায় পরিষদের না, এই কাজ শুধু হেফাজতে ইসলামের না, এই কাজ আমাদের প্রত্যেকের সভা। আমরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেব, আমার ঘরে সবাই করতে পারে ইসরায়েলি আমরা কোনো পণ্য ব্যবহার করব না। ওয়াদা, ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। যে যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি, যে বুদ্ধিবৃত্তিক জিহাদ, আমরা কিছুদিন আগে এনজিও বিরোধী আমরা প্রোগ্রাম করেছিলাম, আমাদের শাহেদুর ভাই সেখানে বলেছিলেন যে এখন যে যুদ্ধ চলছে আল গাজওয়াতুল ফিকরিয়া, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, সেই বুদ্ধিবৃত্তিক যুদ্ধ আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাব। যতক্ষণ রক্ত থাকবে যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম জাতীয় উলামা শাখায় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবদার সাহেবের কাছ থেকে এই পর্যায়ে আলোচনা পেশ করছেন জাতীয় উলামা শাখায় পরিষদ কেন্দ্রীয় কমিটির মোহতারাম সহ সভাপতি, বিশিষ্ট গবেষক, লেখক ডক্টর আফামা খালিদ হোসেন দাওয়াত বরকাত। হুরমতে আকসা, আকসার মর্যাদা, মসজিদে আকসা উদ্ধার করার জন্য আমাদেরকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মসজিদে আকসা উদ্ধার হবে না। ইসরায়েল 7 অক্টোবর